when the SDO catches cold, the whole subdivision sneezes. তখন মহকুমা হাকিম এসডিও সাহেব যদি সর্দি লাগে পুরা মহকুমা হাসতে থাকে। লুকানোটা এখন চলে গেছে। এই ভেরি রিসেন্টলি যেটা বললাম, আগে অন্যের মাধ্যমে একটু ঘুষ টুস খেত, এখন সরাসরি খায়, এবং সে খাওয়ার মধ্যে আপনার আমলা পর্যায়ে সর্বোচ্চ পর্যায়েরা পর্যন্ত লাজ লজ্জা বাদ দিয়ে টেলিফোন করায় খবর দিয়ে ঘুষটা খায়। আবার আরও একটু উন্নতি হয়েছে, অন্যের মাধ্যমে নেয় না, তাহলে আরেকজন হয়তো জেনে নিবে, টেলিফোনটা করাইলেও সরাসরি নেয়। তো এইগুলাতে আপনার জিরো সাম প্লাসের মধ্যে এখানে ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা এরা তো জিরো সাম গেমে নাই, এরা আছে নন জিরো সামে গেম। সেই নন জিরো সাম গেম হচ্ছে নেগেটিভ, একজন আরেকজনকে কোঅপারেশন করছে। এইখানের ভিকটিম বা লুজার কারা হচ্ছে? ভিকটিম বা লুজার হচ্ছে ওই দুইজনই লুজার। প্রথমে যিনি দিচ্ছেন, যিনি নিচ্ছেন, সে দুজনই লুজার। তার কারণ আল্লাহ সৃষ্টিতে একটা বিবেক আছে, এটা আল্লাহ এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন সবাই নিজের বিবেকের কাছে পরে ধরা পড়ে। এখন হয়তো জাগতিক চাহিদায় যে কাজের জন্য ঘুষ দিয়ে আমি কাজটা পেলাম, সরকারি টাকার কাজ যদি হয়, তাহলে এখানে জনগণকে ঠকানো হচ্ছে কিনা, জনগণ লুজার হচ্ছে কিনা? এখানে ঘুষের দুই তিনটা তরিকা আছে। পাকিস্তান আমলে বড় সাহেবরা ঘুষ খেতেন টেন্ডার হওয়ার আগে, তারা কিন্তু কাজের গুণগত মান খারাপ করতেন না। ওই হিসাবের সময়ে টোটাল প্রাক্কলনের মধ্যে এস্টিমেটের মধ্যে 10-12% ধরে রাখত যে এইগুলো সাহেবদের ফুট পার মাস খাই খরচাতে যাবে, বাট কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক উইল রিমেন সেম। কন্ট্রাক্টরের উপরে তার নিজের লাভের থেকে ভাগ বসিয়ে খেত না, এটা ধরেই রাখতে হবে আগে। এখন সেটা শিফট হয়ে গেছে, এখন বেচারা ঠিকাদারের উপর দিয়ে অত্যাচার হয়, তখন সে কাজের মান খারাপ করে, জনগণের ক্ষতি হয়, আর দুইজনই লুজার হয় বলি এই জন্য আলটিমেটলি তার বিবেক তাকে দংশন করে। আমরা গেম থিওরি নিয়ে কথা বলছি, এই সুযোগে আমরা গেম থিওরির জনক জন ভন নিউম্যানকেও একটু স্মরণ করি। উনি গেম থিওরি আবিষ্কার করার পরে আমাদের আধুনিক যুগে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তনও এসে গেছে। যেমন অর্থনীতি বলুন, রাজনীতি বলুন, ভূ রাজনীতি বলুন, যুদ্ধ, ব্যক্তিজীবন, প্রেম, প্রতিযোগিতা, সব ক্ষেত্রেই সবাই কীভাবে তাদের সেরা কৌশল বেছে নেয় সেটা গেম থিওরি স্টাডি করলে পাওয়া যায়। যে গেম থিওরির অন্যতম একটা কনসেপ্ট হচ্ছে জিরো সাম গেম। জিরো সাম গেমের অপোজিট সাইড আছে নন জিরো সাম গেম, যেখানে সবাই অন্যকে সহযোগিতা করে, একে অন্যকে সহযোগিতা করে, যেটার উপর ভিত্তি করে আমাদের বৈশ্বিক রাজনীতি, আন্তর্জাতিক বাণিজ্য গড়ে উঠেছে।